মোদি ইমেজ কি অস্তমিত? ব্র্যান্ড মোদি কি গ্রহণযোগ্যতা হারাচ্ছে? যে মোদি নামে এই দেশের 543 কেন্দ্রে ভোট হয়, সেই মোদি এবার পৌঁছলেন না ম্যাজিক ফিগারে। এমনকি বারাণসী কেন্দ্রে এক ধাক্কায় 2019-এর তুলনায় নরেন্দ্র মোদির জয়ের মার্জিন কমেছে 68%। এমনকি মোদির বারাণসীতে নোটায় ভোট পড়েছে 6000। বিরোধীদের প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী ভাবুন, মোদিকে বার্তা দিচ্ছে আরএসএস। বিরোধীদের তোলা এক নায়কতন্ত্র অভিযোগেই কি মোদি ম্যাজিকে ভাটা? এই আবহেই আরো বিড়ম্বনায় মোদি। মঙ্গলবার সরকারি কর্মসূচিতে বারাণসী গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর প্রথমবার ছিল সফর। মোদির কনভয় সে সময় বারাণসীর দশাশ্বমেধ ঘাটের দিক থেকে কেভি মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময়ই মোদির গাড়ি লক্ষ্য করে উড়ে আসে একটি বস্তু। কনভয় উড়ে আসা বস্তু কি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 1 মিনিট 41 সেকেন্ডের ভিডিও দেখা যাচ্ছে মোদির বুলেট প্রতিরোধী গাড়ির বোনেটের উপর একটি জিনিস উড়ে এসে পড়েছে। এক নিরাপত্তা আধিকারিক দ্রুত সেটি সরিয়ে দিচ্ছেন। বস্তুটি যাই হোক, এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যবস্থায় যে গলদ ধরা পড়েছে তা স্পষ্ট। বহু কংগ্রেস নেতা ভিডিওটি শেয়ার করে দাবি করেছেন ওটি হাওয়াই চপ্পল। জনরোষেই এই ঘটনা, তবে সেটা জুতোই কিনা তা স্পষ্ট নয়। क्योंकि उनका जो काम करने का तरीका है वो लोगों को डराने का है, धमकाने का है। अब वो डर चला गया। आपने देखा, पता नहीं देखा या नहीं, वाराणसी में वो चप्पल मार दी किसी ने। अब आप इमेजिन कीजिए, चुनाव से पहले अगर कोई मारना भी चाहता था डरता, तो वो जो डर था वो गायब हो गया, खत्म हो गया। আমার মনে হয় ওনার কাউন্সিলিং এর প্রয়োজন আছে, কারণ উনি একটি শতাব্দী প্রাচীন রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে 99টি আসন পেয়েছে দল। তিনি রাজীব গান্ধীর পুত্র, ইন্দিরা গান্ধীর নাতি, একটা ফ্যামিলির লিগ্যাসি বহন করছেন। একটু স্টেটমেন্ট করার সময় ভেবে চিন্তে করুন। হাই প্রোফাইল ব্যক্তিদের উদ্দেশ্যে উড়ে আসা জুতোর তালিকায় কে নেই? মনমোহন সিং, পি চিদম্বরম, অরবিন্দ কেজরিওয়াল, এলকে আদবানি, এমনকি মার্কিন মুলুকের জর্জ বুশও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোলের আবহেই মোদি ফের কৃষক দরদি। অনেকে মনে করছেন কৃষক মন পেতে উঠে পড়ে লেগেছেন নমো। এবার কৃষকদের আয় বৃদ্ধিতে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হলো। ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে 117 টাকা করা হয়েছে। উৎপাদনের খরচের তুলনায় কেন্দ্রের ঘোষিত এমএসপি 1.5 গুণ বেশি। এবার প্রতি কুইন্টালে 2300 টাকা উপার্জন করবেন কৃষকরা। চলতি বছরের শেষ ভাগেই হরিয়ানা, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলির একটা বড় অংশই কৃষি নির্ভর। এই পরিস্থিতিতে এমএসপি বৃদ্ধির ভোটের ফলাফলেও বিশেষ প্রভাব ফেলতে পারে। 2024-এর ব্র্যান্ড মোদি ধাক্কা খেতেই 4 রাজ্যে বিধানসভার জন্য ফের ইমেজ তৈরিতে ব্যস্ত মোদি। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।